এতগুলো লোকরে আনা ঠিক হয়নি। আমি তখনও বলেছিলাম, আমি তখন সরকারে ছিলাম না, যে আপনার ১ লক্ষের বেশি ঢুকতে দিবেন না, আটকায় দিবেন। দুনিয়াতে এখন কোনো দেশে এত লোক কেউ নেয় না। আমরা সেইখানে মানবিক কারণ নিয়েছি। ১ম দিকে অন্য ইস্যুগুলো ছিল না। এখন অন্যান্য জায়গাতে আপনার এই যে উন্নত দেশ যারা, তাদের রেসপন্সিবিলিটি বাড়ছে। মনে করেন ইউক্রেনে কয়েক লক্ষ লোক দেশ থেকে বিতাড়িত হয়ে আশেপাশের দেশে গেছে, ওদেরও ফান্ডিং দিতে হচ্ছে, কারণ টাকা ওখানে চলে যাচ্ছে। তারপরে ওদিকে আগের ইরাকের যুদ্ধে যেখানে যুদ্ধ হয়, সংঘাত হয়, সেইখান থেকে লোকেরা রিফিউজি হয়ে বাইরে যায়। দুনিয়ার যত রিফিউজি বাড়ে, এর মূল কারণ হচ্ছে সংঘাত, যুদ্ধ। এটা আমেরিকানরা জানে, তারপরেও তারা সংঘাত করে নিজের বড়াই বড়াই ভাবের জন্যে। আর তারপরে যখন রিফিউজি হয়ে যায় তখন আর খুব পাত্তা দেয় না। তো এখন দিনে দিনে ওদেরও এই ইস্যুর উপর আপনার পয়সা দেওয়ার ক্ষমতা সীমিত হয়ে যাচ্ছে। আপনার দেখেন ১ম বছরে, ইফ আই রিমেম্বার, প্রথম দিকে ব্রিটিশরা 126 মিলিয়ন পাউন্ড এই রোহিঙ্গাদের জন্য দিয়েছিল। আর গত বছর প্রথম তারা ৫ মিলিয়নের মতো করে, ১২৬ থেকে ৫ মিলিয়ন। তা আমরা অনেক রিকোয়েস্ট করার পরে ১১ মিলিয়নে আসে। পরিমাণ ড্রাস্টিক্যালি এখন পর্যন্ত আমেরিকাই একমাত্র দেশ, তারা মূলত এই টাকা দিয়ে যাচ্ছে। আগামী কত দিবে সন্দেহ আছে। তারা এই টাকা দিয়ে যাচ্ছে হিউম্যানিটেরিয়ানের জন্য, অন্য কি কাজে ইউজ করে আমরা জানি না। আর আমরা এই ইস্যুটাকে যাতে সাবসাইডেড না হয়, রোহিঙ্গা ইস্যুটা, সেই জন্য সবসময় জোরালোভাবে তুলছি বিভিন্ন ফোরামে। আর ওদের কাছে চাচ্ছি অঙ্গীকার করতে, কিন্তু টাকা যখন আসে, টাকাটা কিভাবে ব্যবহৃত হয় আমরা কিছুই জানি না। সেটা ইউএন এজেন্সিগুলো খরচ করে, কোথায় খরচ করে, কিভাবে করে, তার কোনো হিসাব নিকাশ আমাদের কখনো দেয় না। এখানে যথেষ্ট অ্যাবিউসও টাকার হচ্ছে, সরকারের কাছে ওরা দেয় না আমাদের। আর আমাদের কিছু রোহিঙ্গা বাবদ আমাদের অনেক খরচ হয়, মোর দেন এ বিলিয়ন, 1.9 বিলিয়ন বছরে খরচ হচ্ছে। কারণ আমরা বহু লোক কর্মচারী ওখানে কাজ করে, সিকিউরিটির লোক কাজ করে, আমরা অনেক, আমাদের বিরাট খরচ, এবং খরচের পরিমাণ বাড়ছে। তো সেইখানে আমার মনে করেন তারা আমাদের লোক যারা আমরা দেই, তারা ওদের টাকা দেয়। যেমন ট্রিপল আরসি যিনি, তিনি সরকারি কর্মচারী, তার বেতন হয়তো ৭০-৮০ হাজার টাকা বাংলাদেশ সরকার দেয়। আর ওখানে তিনি কাজ করলে, আমি এক্সাক্ট অ্যামাউন্টও বলতে পারবো না, তিনি প্রতি মাসে ১,২০,০০০ মতো পান। প্লাস যতগুলো মিটিং অ্যাটেন্ড করে, ওখানে অনেক মিটিং হয়, প্রতি মিটিংয়ে ৫ থেকে ১০,০০০ টাকা পান। তো যারা ওখানে চাকরি করে এবং অন্যান্য কর্মচারী যারা কাজ করেন, তারা প্রত্যেকে মাসে, প্রত্যেক দিন আপনার ২,০০০ করে পান। তার মানে ৬০ দিনে, ৩০ দিনে ৬০,০০০ পান। তারপরে যারা বিভিন্ন বাঙালিদের যারা কাজ করেন ওখানে, সেইটা ইউএনএইচসিআর ওনাদের টাকা দেয়। তার ফলে আমাদের যারা সরকারি লোক ওখানে কাজ করে তারা খুব খুশি। তারও একাধিক গাড়ি দেয়। যিনি কাজ করেন তার জন্য, আগে একজন তো ৬০টা গাড়ি ইউজ করতেন, ইউএনএইচসিআর দিত। তোরা কিভাবে যে খরচ করে, আর এগুলো তো আমাদের লোক, আর তাদের যে এমপ্লয়ি, তাদের তারা অনেক টাকা দেয়। আমি শুনেছি যে তারা অত টাকা দেয় যে তাদের কারো বেতনের থেকে সংসার চালাতে হয় না, কারণ অ্যালাউন্স পায়, ডিজাস্টার অ্যালাউন্স। তো এইটাতে তারা খরচ করে আমরা জানি না। এটা সম্পর্কে আমি এটা নিয়ে ওদের বারবার কিসের অ্যাকাউন্টেবিলিটির জন্য আমরা চাইছি তথ্য, ওরা কখনো শেয়ার করে।